আচরণবিধি মানার কঠোর বার্তায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে ছুটছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি লঙ্ঘন হলে বাতিল হতে পারে ছাত্রত্ব। এছাড়া নির্বাচনের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। আরও থাকছে নামিরা আহমেদের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে প্রথমবারের মতো বৃহৎ আকারে ছাত্র রাজনীতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। চলতি বছরের 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ থেকে এই প্রচারণা শুরু হয়েছে ডাকসুর। একমাত্র জাতীয়তাবাদী ছাত্র দল হলে 14টি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। অন্যান্য দলগুলো এখনও পূর্ণাঙ্গ প্যানেল দেয়নি। সকল বিষয় সম্পর্কেই জেনে নেব এখন। ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে উৎসব আমেজে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। স্ব প্যানেল ও ব্যক্তিগতভাবে ও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ভোট চাইছেন তারা। যে রাত 10টার পরে কেউ অনাবাসিক হলে অবস্থান করতে পারবেন না, প্রচারণ করতে পারবেন না, অথচ গতকালকে একজন ভিপি প্রার্থী কিন্তু রাত 1টা পর্যন্ত রোকেয়া হলে অবস্থান করেছেন। আপনারা স্টাডি করে আমাদেরকে জানবেন, আমাদের সম্পর্কে খোঁজ নেবেন, সেই অনুপাতে যদি যোগ্য মনে করেন আমাদেরকে ভোট দেবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই বারবার করে বিভিন্নভাবে আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর আচরণবিধি আরোপ করেছে জানিয়ে সাধারণ শিক্ষার্থী ও পদপ্রার্থীদের দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা স্বতন্ত্র প্রার্থী যারা তারা কিছু কনসার্ন অ্যাড্রেস করার ট্রাই করছিলাম, কিন্তু তারা শুনে নাই। যেরকম গত 6 দিন প্রচারণা বন্ধ ছিল, কিন্তু যাদের পলিটিক্যাল মেশিনারিজ আছে, যাদের রিসোর্স আছে, তারা কিন্তু টকশোতে গেছে। ভোট গণনার ক্ষেত্রে সেনাবাহিনী নিয়োজিত থাকবে, তাই আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যদি লাইন জামিংয়ের চেষ্টা হয়, প্রশাসন কিভাবে ঠেকাবেন, এগুলার কোনো ধরনের আউটলাইন তারা দেন নাই। এই মুহূর্তে আমরা খুবই কনসার্ন। আমরা আসলে জানি না আমরা কি করব। আমরা সম্ভবত একটা প্রেস কনফারেন্স করে আমাদের যে কনসার্নগুলি সেগুলি জানাবো। এই এজেন্ডাটাই থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসে, এটা নেশন ওয়াইড না হয়ে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে যেন কাজ করতে পারে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকে জানতে পেরেছি যে ডাকসুকে বানচাল করার জন্য বা ডাকসুকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক মহল, রাজনৈতিক শক্তিগুলো চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে প্রচারণা শুরুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নির্বাচনী আবহের মধ্য দিয়ে যাচ্ছে, যার চূড়ান্ত রায় দেবেন শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বরের ভোটে। দর্শক, এতক্ষণ জানানোর চেষ্টা করেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেমন চলছে প্রচারণা। নামিরা আহমেদ, চ্যানেল 9, সিনেট ভবন।